খুব সংক্ষেপে চেষ্টা করছি যে একটু বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার। প্রথম কথা, সেটা যেটা বলছি সেটা কলিযুগের জন্য বেশি একদম খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বলা যেতে পারে, অন্যান্য যুগের জন্য ঠিক বলা যাবে না। অন্যান্য যুগে কিছু কিছু জিনিস হবে। ফর এক্সাম্পল, যখনই কোনো মানুষের, আমি প্রথমে সনাতন মার্গ নিয়ে বলবো, কোনো মানুষের মৃত্যু হলো, সঙ্গে সঙ্গে এখানে আমি খুব ডিটেলসে কিছু বলবো না। ডিটেলসে এই কারণে বলবো না, কারণ ডিটেলসে বলতে গেলে প্রচুর বলতে হবে, সময় পাওয়া যাবে না। প্রথমে যখন কোনো মানুষের মৃত্যু হলো, সনাতন মার্গে সনাতন ধর্ম অনুসরণ করে, অর্থাৎ কোনো রকম আত্মসমর্পণের পথে সে যায়নি, বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করার চেষ্টা করেছে, কিন্তু অবশ্যই কলিযুগ বলে করতে পারেনি, কারণ কলিযুগে বর্ণাশ্রম নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটি বর্ণ নেই, সুতরাং বর্ণাশ্রম পালন করা কলিযুগে সম্ভবই নয়। ভারতবর্ষেও সম্ভব নয়, বা পৃথিবীর অন্য কোনো প্রান্তে তো বর্ণাশ্রম ধর্ম নেই। সুতরাং যদি আমরা বিচার করে দেখি কোনো বর্ণাশ্রম ধর্ম পালনকারী মানুষের মৃত্যু হলো, তাহলে প্রথমে কি হবে? সেটা ধর্ম পালন করেনি। একটা সহজ জিনিস হচ্ছে, যদি ধর্মাচরণ কেউ করে তবে তার প্রেতত্ব প্রাপ্তি হবে না, আর যদি কেউ ধর্মাচরণ না করে অধর্মাচরণ করে তাহলে তার প্রেতত্ব প্রাপ্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণে বলছেন, সত্য যেটা দাপর যুগে প্রেতত্ব প্রাপ্তি হয় না, কলিযুগেই প্রেতত্ব প্রাপ্তি হয়, এবং অধিকাংশ মানুষের প্রেতত্ব প্রাপ্তি হয়। কেন হয়? কারণ কলিকালে ধর্মাচরণ হয় না, সেই জন্যই হয়। আচ্ছা, ধর্মাচরণ বলতে গেলে কি বোঝানো হয়েছে? ধর্মাচরণ বলতে গেলে বোঝানো হচ্ছে যে কোনো ভাবে ধর্মের আচরণ। সুতরাং কেউ যদি সনাতন ধর্মকে তাদের সনাতন মার্গে বর্ণাশ্রম জনিত ভাবে পালন করতে পারে, তাহলেও প্রেতত্ব প্রাপ্তি হবে না। কেউ যদি আত্মসমর্পণের রাস্তা নিয়ে বৈষ্ণবত্বকে আপন করেন, তাহলে তার প্রেতত্ব প্রাপ্তি হবে না। কেউ যদি শৈবত্বকে ঠিকভাবে আপন করে নিতে পারে, তাহলেও তার প্রেতত্ব প্রাপ্তি হবে না। কেউ যদি ইসলাম অর্থাৎ ম্লেচ্ছ ধর্ম সঠিকভাবে পালন করে, তাহলেও তার হবে না। বৌদ্ধ ধর্ম পালন করে, তাহলেও তার হবে না। কিন্তু সমস্যাটা, ধর্ম যদি কোনোটাও সে পালন না করে, কিছুই পালন না করে, তাহলে তার প্রেতত্ব প্রাপ্তি হবে। বেশিরভাগ মানুষই নামে ধর্ম পালন করে, আসলে ধর্ম পালন করে না, এরকম ব্যক্তি প্রেতত্ব প্রাপ্তি হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, প্রেতত্ব প্রাপ্তি হতে গেলে যেটা সহজ, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবশ্যই প্রেতত্ব প্রাপ্তি হতে হলে প্রেতের দেহকে নির্মাণ করতে হবে। প্রেতের দেহ নির্মাণ না হলে প্রেতত্ব প্রাপ্তি হবে না। ফর এক্সাম্পল, আমাদের মৃত্যুর পরে আমরা জানি যে আমাদের এই স্থূল দেহটাকে আইদার কবর দিয়ে দেওয়া হবে অথবা জ্বালিয়ে দেওয়া হবে, তাই তো? কিন্তু সূক্ষ্ম দেহ অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার, এই তিনটি দেহের মধ্যে অবস্থান করবে যদি দেহকে আমি কবর দিই। ঠিক আছে? যদি বৈষ্ণব হয়ে তার অবশ্যই সে গোলকধাম প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেটা আলাদা ব্যাপার, আমি সেটার ব্যাপারে বলছি না। এমনি কোনো সাধারণ আত্মসমর্পণকারী যে পাপ পুণ্যতে বিশ্বাস রাখে, যে অবশ্যই নিজেকে কর্তা বলে মনে করে, একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ ধরে নিলাম, আমি ধরে নিলাম, এভারেজ একজন মানুষ যে সনাতন মার্গকে অনুসরণ না করে ইসলাম নিয়ে নিয়েছে কলিযুগে, আমি তার কথাই যদি বিচার করে দেখি, তাহলে সে, তার দেহ কবর প্রাপ্ত হয়েছে, কবরে রয়েছে, সে নিজেকে কর্তা বলে মনে করে, সুতরাং আত্মসমর্পণ করেছে, কিন্তু আত্মসমর্পণ করলেও সে নিজেকে কর্তা বলে মনে করেছে, কর্তৃত্ব রয়েছে। তেমন কেসে তার মন, বুদ্ধি, অহংকার কিন্তু তার দেহেই থাকবে, যেখানে সে কবর প্রাপ্ত হয়েছে সেখানেই থাকবে। ঠিক আছে? এই মন, বুদ্ধি, অহংকার কিন্তু প্রেতত্ব প্রাপ্ত হবে না। আচ্ছা, তো কবরে তারপরে কি করা হবে তার সাথে মৃত্যুর পরে, সেটা আমি পরে বলছি। তার আগে সনাতন মার্গে কি বলা হয়েছে সেটা একটু আলোচনা করে নিই। সনাতন মার্গে এটাই বলা হয়েছে, যদি কেউ সনাতন ধর্মাবলম্বী হয় এবং ঠিক করে ধর্ম পালন না করে, কিন্তু অবশ্যই তার শ্রাদ্ধ শান্তিগুলো এবার হয়, তাহলে কি হবে? যদি তার শ্রাদ্ধ শান্তি হয়, খুব ভালো করে বুঝতে হবে, যদি তার শ্রাদ্ধ শান্তি হয়, তাহলে এখানে কিছু ক্রমে ভগবান বলে দিয়েছেন কিভাবে কিভাবে তার প্রেত দেহ গঠিত হবে। যেমন 13 দিন মানে অবধি সময় আছে, তার মধ্যে প্রথম দিনে যেমন মূর্ধা তৈরি হয়, এরকম দ্বিতীয় দিনে কিছু তৈরি হয়। যখনই পিণ্ড দান করা হচ্ছে মৃত্যুর পরে, প্রথম দিনে পিণ্ড দেওয়া হলো, একটা অংশ গঠিত হলো দেহের, এরকম করে 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 নবম দিনের হচ্ছে জানু আর চরণ অর্থাৎ পা গঠিত হয়ে যায়। তো এইভাবে 9টা দিনের মধ্যে প্রেতের দেহ পুরোপুরি গঠিত হয়ে যায়। 10ম দিনে যে পিণ্ড দেওয়া হয়, সেই পিণ্ডতে প্রেতের ক্ষুধা পায়, তো সেই ক্ষুধা গ্রহণ করার জন্য 10ম দিনে প্রেত পিণ্ড নিতে আসে, সেটা হলো 10ম দিনের পিণ্ড। এরপরে একাদশ, দ্বাদশ দিনের পিণ্ডতে প্রেত ভক্ষণ করে। এই পিণ্ডগুলিতে 10ম দিনে বলা হয়েছে, ভগবান বলছেন আমিষ না দিলে প্রেতের ক্ষুধা বিনষ্ট হয় না। কিন্তু যদি হরিপ্রসাদ দেওয়া হয়, হরিপ্রসাদ সবসময় খুব 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 প্রীতিকর সবার জন্য, সেটা সে যে কোনো। কিন্তু আমি এখানে যদি অ্যাভারেজে বিচার করে দেখি, তাহলে প্রেতের ফেভারিট হচ্ছে পুঁজ, রক্ত,
মানে শ্রোণী, তারপরে হচ্ছে শ্লেষ্মা, মানে কফ, পিত্ত, এইসব মানে যেটা নোংরা নোংরা জিনিস, এইসব হচ্ছে প্রেতের ভালো লাগে, রক্ত, পুজ, হাড়, চামড়া, এইসব। তো এদেরকে আমিষ দিলে প্রেত খুশি হয়। তো সেই জন্য আমিষ না দিলে প্রেতের ক্ষুধা, প্রেতের স্বাভাবিক প্রবৃত্তি এগুলো খাওয়া, তো সেই জন্য এটা না দিলে প্রেতের ক্ষুধার তৃপ্তি হয় না দশম দিনে, ভগবান বলছে। দশম, একাদশ, দ্বাদশ দিনে তাহলে প্রেতকে আমিষ দেওয়া হলো, এইবার দিলে প্রেতের ক্ষুধা মিটবে। এইবারে 13 নম্বর দিন যখন আসবে তখন প্রেতের দেহ কিন্তু গঠিত হয়ে গিয়েছে। তার মানে হিসাব মতো আমি যদি বিচার করে দেখি, যদি আমি শ্রাদ্ধ মানে পিণ্ডদানের কাজ না সঠিকভাবে পারফর্ম করি, তাহলে কি প্রেতের এই প্রেত দেহ গঠিত হতো? হতো না। তাহলে এই মন, বুদ্ধি, অহংকার ওই কবরের ওই দেহতেই থেকে যেত, তাই তো? কারণ দাহ করিনি, কিছুই না, কিন্তু তাহলে প্রেতের দেহ গঠিত হতো না, ঠিক? আচ্ছা, তার মানে যদি দাহ করা হয় এবং পিণ্ড দেওয়া হয় তাহলেই প্রেত দেহ গঠিত হবে, এটা বোঝা গেল। প্রেত দেহ কি দিয়ে গঠিত সেটা তখন জানি না কি দিয়ে গঠিত, এটা ভগবান জানেন। গরু পুরাণে কিছু জায়গায় উল্লেখিত আছে, কিন্তু আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, এগুলো সত্যি ভগবান শ্রীকৃষ্ণই জানেন। তাহলে এই প্রেত দেহ গঠিত হয়ে গেল। এইবারে এই প্রেত দেহ গঠিত হয়ে যাওয়ার পরে এই প্রেত দেহকে 13 নম্বর দিনে যমদূতেরা নিতে আসবে এবং এরা সপ্তদশ দিনে একে মহাপথে নিয়ে গিয়ে 18 নম্বর দিনে একে জমপুরীতে নিয়ে চলে যাবে। জমপুরীতে নিয়ে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা কোথায় বিচার করতে, এখানে এক জায়গায় ভগবান গরুড় পুরাণে বলেছেন যমদূতরা তাকে কাল পাশে আবদ্ধ করে। কাল মানে হচ্ছে সময়, অর্থাৎ সময় দিয়ে আবদ্ধ করে। সুতরাং আবার ভগবান বলছেন জমপুরীর রাস্তা মনুষ্য লোকের মধ্য দিয়েই বিস্তৃত। তার মানে এই আর্থ সারফেস যা দেখছি এটাই কোনো একটা সময় জমপুরীতে কনভার্টেড হবে, বা কোনো একটা সময় এই আর্থটাই জমপুরীর কাছে চলে যাবে। এটা জমপুরীতে কনভার্টেড হবে না, এটা জমপুরীর কাছে চলে যাবে, আমরা বলতে পারি। তাহলে এবং ভগবান বলছেন এর ডিরেকশন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে। তার মানে এই পৃথিবীটাই জমপুরের নিকটবর্তী হবে কোনো একটা সময় ঘুরতে 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 মহাকাশে একটা কোঅর্ডিনেটে গিয়ে। তার মানে সেই যুগসন্ধির কোঅর্ডিনেটগুলোতে জমপুরি অবস্থিত, এটুকু বলতে পারি। তাহলে সেই সময়টাকে আমি কিভাবে করতে পারি? এক, আমি অপেক্ষা করতে পারি, করে সেই সময়টায় পৌঁছতে পারি। আর দুই, আমি যদি সময়ের কোনো রাস্তা পাই সেই রাস্তা দিয়ে যেতে পারি। তো এই সময়ের রাস্তাই হচ্ছে কাল পাশে আবদ্ধ করে দেওয়া। তো এই যমদূতগণ কাল পাশে আবদ্ধ করে সময়ের রাস্তা দিয়ে 18 নম্বর দিন থেকে তাকে নিয়ে যাওয়া শুরু করে। উল্লেখ্য সময়ের রাস্তা কিন্তু বলা যেতে পারে একটা ওয়ার্ম হোলের মতন, ঠিক আছে? এবার এই নিয়ে যাওয়াতে মাঝখানে অনেকগুলো পুর পড়ে, যেমন সৌরিপুর পড়ে, তারপরে এরকম আরো অনেক পুর আছে। সৌরিপুরের পরে যেমন সুরেন্দ্রনগর আছে, গন্ধর্বনগর আছে, তারপরে শৈলাগমপুর আছে এরকম, তারপরে ক্রুরপুর আছে, ক্রৌঞ্চপুর আছে, এরকম অনেক পুর আছে। এই প্রত্যেকটা পুরে এক এক মাসে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ জমপুরীতে প্রথম দিনে 18 নম্বর দিনে পৌঁছানো হলো জমপুরীতে, এটা হলো জমপুরীর পূর্ব ভাগ বলা হয় বা জাম্যপুর বলা হয়। এটা কিন্তু প্রপার মানে জমপুরি শুরু হয়ে গেছে, প্রপার জমপুরি বলা যাবে না, এটা তো সময়ের রাস্তা দিয়ে যাওয়াটা শুরু হলো, জাম্যপুর বলা হয় অংশটাকে। তো এই জাম্যপুর, তারপরে সৌরিপুর, তারপরে এরকম সুরেন্দ্রনগর, গন্ধর্বনগর, শৈলাগমপুর, ক্রুরপুর, ক্রৌঞ্চপুর এরকম যেতে থাকবে। প্রত্যেক মাসে এক একটা পুরে করে নিয়ে যাওয়া হয়। জাম্যপুরে জমকে দর্শন করা যায়, পাপাত্তা যারা তারা জমকে দর্শন করে, জমকে ভীষণ আকৃতি কঠিন রূপে তারা দর্শন করে আর কি, এবং ভীষণ ভয় পায়। জমপুরে গিয়ে প্রেত অবশ্যই আশ্রয়ের জন্য ভালো, যমদূতদের কিছুক্ষণ আশ্রয় নিতে, কিন্তু যমদূতরা আশ্রয় দেয় না, যমদূতরা তাকে হাঁকিয়ে নিয়ে চলে যায়। এই যাতায়াতের পথে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, প্রচন্ড কষ্ট করতে 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 অনেকগুলি পুর পেরিয়ে ক্রৌঞ্চপুর এগুলি পেরিয়ে একটা সময় আসবে, যেমন শেষে আসবে শীতপুর। এই শীতপুর পেরিয়ে গেলেই, এই শীতপুর যদি পেরিয়ে যায় তারপরে আসবে হচ্ছে ধর্মরাজপুর, এবং সেটা হচ্ছে জমপুরি প্রপার, মানে ধর্মরাজের এখানে বিচার হবে। এই ধর্মরাজপুরে ঢোকার আগে আসবে চিত্রগুপ্তপুর, সেখানে চিত্রগুপ্ত থাকবেন, দ্বারপালরা সমস্ত ওই যে ফেরেশতারা বলেছে যে সব আমলনামা দেবে এরকম হবে। তারপরে ধর্মরাজপুর, সেখানে ধর্মরাজ বিচার করবেন। ধর্মরাজ হিসেবে আল্লাহই আছেন, শ্রীকৃষ্ণই আছেন, গীতাতে তিনি বলে দিয়েছেন, তাহলে সেখানে বিচার হবে। তাহলে হিসাব মতো এইটা হলো ব্যাপার।
আচ্ছা, এই যে তাহলে পুরো রাস্তাটা জমপুরে যাওয়ার, এই রাস্তার মধ্যে যেটা নবম মাস, মানে এক একটা মাসে এক একটা প্রথম মাসে জাম্বুপুর, দ্বিতীয় মাসে হরিপুর, তারপরে মাসে এরকম ভাবে চলছে। নবম মাস যখন, সেই সময় একটা নদী আসবে, এই নদীটাকে বলা হয় বৈতরণী নদী। এইটা হচ্ছে বৈতরণী নদী। তাহলে এই বৈতরণী নদীটাকে পার করতে হবে। এইবারে যারা বৈতরণী নদী খুব ইজিলি পেরিয়ে যায়, বৈতরণী নদী পেরোবার জন্য কিছু মানে কার্যাবলী আছে, সেই কার্যাবলীগুলো যারা পারফর্ম করেছে ইহলোকে, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি পেরোতে পারবে। যারা যারা সেটা করেনি তাদের পেরোতে ভীষণ দেরি হবে, সমস্যা হবে, কেউ কেউ বৈতরণী নদীতে আটকেও থাকবে, এরকম হবে। এরকম করতে 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 মনুষ্যলোকের 18 মাস, সরি ভুল বললাম, মনুষ্যলোকের 12 মাসের কাছাকাছি কিছু সময়, 1 বছরের কাছাকাছি সময়, 348 দিনের মতন। কিন্তু হিসাব মতো ওটা কিন্তু সময়ের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে। মানে প্রত্যেক মাসে যে পিণ্ড, হিসাব মতো প্রত্যেক মাসেই শ্রাদ্ধ করা উচিত এবং পিণ্ড অর্পণ করা উচিত। তো প্রত্যেক মাসে যে পিণ্ডটা অফার করা হচ্ছে, ওই মাসে সেটা জমপুরিতে পৌঁছে যাচ্ছে। সেটা কি করে হচ্ছে? পিণ্ড অর্পণ করা হচ্ছে, যেভাবেই হোক না কেন আলটিমেটলি আসছে পরমেশ্বর ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ সেটা ভাস্করকে দিয়ে দিচ্ছেন। ভাস্কর তা ওই প্রেতকে অফার করে দিচ্ছেন ওই জমপুরি যাওয়ার যে পথ সেখানে। কেন ভাস্কর অফার করছেন? কারণ জমপুরি যাওয়ার পথ হচ্ছে প্রচন্ড উত্তপ্ত থাকে। এই পথটা হচ্ছে জাম্বপুর সৌরিপুর যে রাস্তাটা বলে, রাস্তাটা ভীষণ উত্তপ্ত, এত গরম যে কি বলবো। এই রাস্তায় যে যত দান করেছে মনুষ্য জন্মে, তার ওই দান তাকে এই রাস্তায় ছায়া দেবে। ঠিক আছে? যে যত দান করতে পেরেছে তাকে তার দান এই রাস্তাতে ছায়া দেবে। যে যত ভালো কাজ করেছে তার সেই নেকি বা ভালো কাজগুলো তাকে রাস্তায় ছায়া দেবে। এই রাস্তার মধ্যে অন্ধকারও আসবে, যখন অন্ধকার আসবে তখন নেকি বা পুণ্য তাকে আলো দেবে। এরকম ভাবে চলবে। সুতরাং যার যা ভালো সৎ কাজ রয়েছে সেগুলি তাকে এখানে ছায়া দেবে, নাহলে এই রাস্তা প্রচন্ড উত্তপ্ত, মাথার ওপরে প্রায় চলে আসবে সূর্য। তো সেই জন্যই বলা হচ্ছে ভাস্কর সেই পিণ্ডটা দান করবে, যেটা অফার করছে তার বাড়ির লোক। তার বাড়ির লোক কিন্তু সময়ের পোর্টালে ঢোকেনি, তার বাড়ির লোক কিন্তু পৃথিবীর মধ্যেই ঢুকে ঢুকে একটা মাসে অফার করে যাচ্ছে, কিন্তু সে সময়ের পোর্টালে একটা টাইমে সেটা পাচ্ছে। তার বাড়ির লোক অফার করছে কাউকে, সেটা পরমেশ্বর ভগবান পেয়ে যাচ্ছে, পরমেশ্বর ভগবান ভাস্কর আবার এঁকে দিয়ে দিচ্ছে। এইভাবে হচ্ছে। তো এইভাবে করতে 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 সে জমপুরিতে পৌঁছাবে। ধর্মরাজপুরীতে পৌঁছালো। এইবার ধর্মরাজপুরীতে পৌঁছাবার পরে তার সুন্দর করে সে প্রেতত্ব প্রাপ্ত হয়েছে। তাহলে প্রেতত্ব প্রাপ্ত হয়ে যাওয়ার পরে যেটা হবে, তাকে ধর্মরাজপুরীতে নিয়ে যাওয়ার পরে তার সমস্ত আমালনামা লেখা হবে, বলা হবে। এটা আমি সনাতন মার্গে কি হবে সেটা বলছি। কিন্তু হয়ে যাওয়ার পরে মানে সে কিন্তু সময়ের পোর্টালে কোথায় পৌঁছে গেল? কিয়ামতের দিন পৌঁছে গেছে, তাই তো? কিয়ামতের দিনের পরে বেসিক্যালি ওই জমপুরি, ওই যেদিন বিচার হবে বিচারের দিনে পৌঁছে গেছে কিন্তু। আচ্ছা, ভালো কথা। কিন্তু সেটা ওই দিকের পথে, আমি এদিকের পথের কথা বলছি। তো অবশ্যই ধর্মরাজ কি করবেন তখন দেখবেন, সবকিছু দেখবেন। দেখার পরে ধর্মরাজ দেখবেন সে কতটা অধর্ম বা কতটা পাপ করেছে। যদি দেখা যায় সে অধর্ম পাপ এতটাই বেশি করে ফেলেছে যে কিছু করার নেই, তখন ধর্মরাজ তাকে আবার এই পৃথিবীতে, যেহেতু কলিযুগ, এটা কলিযুগে ইজি আর কি হয় আর কি, আবার প্রেত শরীর দিয়ে পাঠিয়ে দেবেন। এই যে প্রেত শরীর দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, এইটা হলো প্রেত যোনি প্রাপ্ত হওয়া অ্যাকচুয়াল। এতক্ষণ যে জনিটা প্রাপ্ত হলো সেটাও প্রেত যোনি ছিল, কিন্তু ধর্মরাজপুরে ধর্মরাজ যখন প্রেত হিসেবে আবার পৃথিবীতে প্রেরণ করে দিলেন, তখন সেটা হলো প্রেত যোনি, অ্যাকচুয়াল প্রেত যোনি সে প্রাপ্ত হলো। এইবার এই প্রেত যোনি প্রাপ্ত হয়ে সে ধর্ম অনুসরণ করতে পারে। এই প্রেত যোনি প্রাপ্ত হওয়াকে জিন বলা হচ্ছে আমরা এখানে, যাও সে ধর্ম অনুসরণ করতে পারে। আবার এই প্রেত যোনি থেকে কিছু এমন কার্যাবলী আছে যার দ্বারা সে পিশাচ যোনি প্রাপ্ত হতে পারে, ভ্যাম্পায়ার ট্র্যাম্পায়ার, তারপর আরো সব বেতাল টেতাল ওইসব দিকে চলে যেতে পারে, আরো সব মানে ভুলভাল দিকে আর কি। নাহলে প্রেত যোনি প্রাপ্ত হতে পারে। প্রেত যোনি প্রাপ্ত এসে মানুষকে ভয় দেখাবে, আত্মীয় স্বজনের ক্ষতি করবে, হ্যাঁ, যেখানে বেশি অধর্ম সেখানে যাবে। বেসিক্যালি ভগবানই বিশ্বরূপে কি যাদেরকে দণ্ড প্রদান করে তাদেরকে এইভাবে দণ্ড প্রদান করছেন, আর কিছুই না, সিম্পল। কিন্তু অবশ্যই যেখানে অধর্ম হয় বেশি, যেখানে মাংসাহার হয় বেশি, হ্যাঁ, সেই সমস্ত দেশে সেই সমস্ত স্থানে এই প্রেত গিয়ে থাকবে। যেখানে পবিত্র আচরণ হয় সেখানে প্রেত থাকবে না, সিম্পল কথা।
এবার এই প্রেত কি করতে পারে? এই প্রেত পৃথিবীতে ধর্মরাজপুর থেকে আবার প্রেরিত হলো, তাই তো? ওই যুগেই প্রেরিত হবে, ওই কলিযুগেই প্রেরিত হবে। হিসাব মতো সে কিন্তু ওই কলিযুগের শেষ অব্দি চলে গেল সময়ের রাস্তা দিয়ে, গিয়ে আবার সেখান থেকে ফিরে যমটাকে পাঠিয়ে দিলেন আর কি। ঠিক আছে? কেন পাঠিয়ে দিলেন? যে ঠিক আছে, তুমি যদি প্রেত হয়ে অনুসরণ করতে পারো ধর্ম, তাও অসুবিধা নেই, করতে পারলে পারো, কারণ কলিযুগ সম্ভাবনা আছে। এইবারে তুমি বলতে পারো যে প্রেত হয়ে কি ধর্ম অনুসরণ করবে? প্রেত হয়ে তার মন্দিরে দেব পূজা করতে পারবে না, প্রেত হয়ে কিছুই করতে পারবে না। হ্যাঁ, তবে প্রেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবে, এত ক্ষমতা আছে, বা শুনতে পারবে, শুনে মুক্ত হতে পারবে। আর নতুবা যেটা তো দিব্য কলিযুগে হয়। আর আরেকটা তো সহজ উপায় আছে, জিনরা কি করতে পারে? জিনরাও তো সাজদা করতে পারে ইসলাম। তাহলে এই প্রেতও কিন্তু ইসলাম কবুল করতে পারে, করে আল্লাহকে আরাধনা করে আল্লাহর প্রতি সাজদা দিয়ে কিন্তু মুক্ত হতে পারে। সেই সুযোগ রয়েছে, রেসপন্স, সেই দায়িত্ব সেই মানে আল্লাহ এতটাই পরম করুণাময় পরম দয়ালু, সেই ব্যবস্থা করে রেখেছেন প্রেত হিসাবে, জিন হিসাবে। কিন্তু এই জিনরা অবশ্যই সেটা করে না, এরা মানুষের সঙ্গে লাগে, মানুষের পেছনে লাগে। জিনরা জানতেই পারে না তাদের সঠিক ধর্ম কোনটা, কারণ তারা ইসলামকে তো সঠিক ধর্ম বুঝতেই পারে না। তারা যদি পিশাচ হয়ে যায় প্রেত থেকে, আবার তারা তো পিশাচ ধর্ম হিসেবে তারা মানে আমরা জানি শাস্ত্র পড়ে মানুষের, তাদের কাছে তো শাস্ত্র নেই, তারা কি করে জানবে? তারা বুঝতেই পারে না। তারা তাদের নিজস্ব যে সমস্ত খারাপ জিনিসপত্র তারা ভক্ষণ করে, কফ, পিত্ত, রক্ত টক্ত এইসবের জন্য ঘুরে বেড়ায়, নোংরা স্থানে থাকে। এমনকি যারা আত্মীয় স্বজন তাদের ক্ষতি করার চেষ্টা করে, স্বপ্নের কুস্বপ্ন দর্শন করায়, বা আরো অনেক দৈব ক্রমে যেগুলোকে আমরা বলি বিপদ, সেগুলো আসলে দৈব আদিভৌতিক বিপদ। প্রেত দ্বারা সন্তান বিনাশ করিয়ে দেয়, গর্ভস্থ সন্তানকে বিনাশ করিয়ে দেয়। প্রেত আরো অনেক খারাপ খারাপ কাজ করাতে হয়, সেগুলো গরুড় পুরাণে ভগবান উল্লেখ করে থাকে কি কি করাতে পারে প্রেত। তো সেগুলির দ্বারা অবশ্যই তারা যারা দেব নিন্দক, যারা নাস্তিক, তাদেরকে অবশ্যই ক্ষতি সাধন করে। কখনো কখনো আরো এইসবের সঙ্গে তন্ত্র মন্ত্র যুক্ত অন্য রকমের সব খেলা হয় আর কি, তার সঙ্গে কলি যুক্ত হয়ে যায়, মানে অন্য রকমের আরো সব অধার্মিক ব্যাপার স্যাপার গুলো সব চলে আসতে থাকে। এইটা হয়। কিন্তু ভাগ্যক্রমে যদি এই প্রেত কোনো ইসলামের সংস্পর্শে চলে আসে, তাহলে এও ইসলাম কবুল করে মুক্ত যেতে পারে। এত এত বরকত রয়েছে, এত রহমত রয়েছে শ্রীকৃষ্ণের নবীর ওপরে। নবীকে স্মরণ করলে সেটাও হয়ে যাবে। আচ্ছা, নাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ দিব্য কলিযুগে সেটাও সম্ভব, মহাপ্রভু সেই আল্লাহ সেটাও আবার করে দিয়েছেন, এসে নিজে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গিয়েছেন, সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। এইবার এটা করে যদি মুক্ত হয়ে গেল তো খুব ভালো ভাই। কিন্তু যদি সেটা হতে না পারে, তাহলে আবার তাকে এই পুরো প্রেতজনিতে এই কলিকালটা কাটাতে হবে, অর্থাৎ বাকি যতটা সময় কলিকালে রয়েছে ততটা সময় কাটাতে হবে, কাটিয়ে তাকে আবার ধর্মরাজপুরে জমের কাছে যেতে হবে। ধর্মরাজ জিজ্ঞেস করবেন তুমি কি মুক্ত হতে পেরেছো, বুঝতে পেরেছো ধর্ম কি? সে বললো হ্যাঁ পেরেছি, তাহলে ভালো। সে বললো না পারিনি, তাহলে এবার নরকে যাও। সিম্পল, এইভাবে হবে। আচ্ছা, ডাইরেক্ট কেউ প্রথমেই যাওয়ার পরে কি তাকে নরকে পাঠিয়ে দেওয়া হয়? না, কলিযুগের জন্য এটা করা হচ্ছে না। কারণ কি, কলিযুগে প্রেত দেহ গঠিত হয়েছে যার একবার, সে অর্থাৎ ওই পিণ্ডদান করে যার প্রেত দেহ গঠিত হয়েছে, সে যমের কাছে সুযোগ পাবে। যেহেতু তার প্রেত দেহ গঠিত হয়েছে, আরেকবার ধর্মাচরণ করার সুযোগ পাবে। তাহলে এটাই হচ্ছে সনাতন ধর্মের মাহাত্ম্য, যে সে আরেকবার ধর্মাচরণ করার সুযোগ পেল ওই জমপুর মানে ওই ধর্মরাজপুর থেকে, আবার পৃথিবীতে এসে কলিকাল যতক্ষণ শেষ ততক্ষণ সময় পেল। কিন্তু কলিকাল শেষ হবে তো পৃথিবী নিজেই ওই জায়গাটায় পৌঁছে যাবে, তাই না? সুতরাং তখন তো সময় পাবে না, তখন অবশ্যই কিয়ামত হবে, বিচার হবে, এরকম ব্যাপার। এইবারে অবশ্যই, কারণ এরকম সময়টা ভগবান কেন দিলেন? সময়টা কারণ ভগবান কি করেন, পিশাচ ধর্ম তো দিয়ে দিয়েছেন, পিশাচদের জন্য পালনীয় ধর্ম তো দিয়ে দিয়েছেন, ইসলাম দিয়ে দিয়েছেন। পিশাচবধ ব্যক্তি, প্রেতবধ ব্যক্তি, যে কোনো ব্যক্তি, আর্য অনার্য যে কোনো ব্যক্তি ইসলাম কবুল করতে পারে, যে কোনো ব্যক্তি করলে, জাস্ট নবীকে ধরে ধরে সাজদা দিলে সব মুক্ত হয়ে যাবে। মানে এত করুণা, এত মানে রয়েছে, দয়া রয়েছে ইসলামের মধ্যে। তো ভগবান সেই জন্য তাকে আবার পাঠালেন। তো এইবারে প্রেত আসবে। আচ্ছা, ভালো কথা। এবার সনাতন মার্গে যে ব্যক্তি ছিল তারই প্রেত দেহ গঠিত হওয়া সম্ভব। তাহলে বেশিরভাগ তারা কলিযুগে কোথায় থাকে? ভারতবর্ষে, এই সমস্ত স্থানে। কিন্তু এখন যখন প্রেত হিসাবে আসবে, তখন তো ভারতবর্ষের সব স্থানে তো অপবিত্র, দেব পূজা এইসব হয়, এখানে থাকতে পারবে না। কোথায় যাবে? ফরেন পাশ্চাত্য দেশগুলোতে, ওখানে অপবিত্র সব লোকজন রয়েছে। আর ওখানে গেলে আরো বেশি করে কি, মানে ইসলাম আরো ছড়িয়ে যাচ্ছে, ফলে ওখানে গেলে ইসলামের সংস্পর্শে আসার চান্সও বেশি, এটাও ঠিক। তো অবশ্যই, তো দ্যাট ইজ দ্য থিং। ভারতে এলে ভারতেও ইসলাম ছড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র তো পৃথিবীর সর্বত্র রয়েছে, সেটাও অসুবিধা নেই। প্রেত হয়ে গেলে আর সে দেব পূজা এইসব করতে পারবে, ওইসবকে সে ভয় পাবে, ওসব থেকে তাকে দূরে থাকতে হবে। কিন্তু অবশ্যই একমাত্র
পরব্রহ্ম যে তত্ত্বে 64 তত্ত্ব সেইখানে গেলে আর কোনো নেই। তো এইভাবে পুরোটা হলো। এইবারে আমি ধরে নিলাম সে প্রেত দেহ থেকে মানে মুক্ত হয়ে গেল, তো ভালো। যদি না হয় তাহলে আবার তাকে জমপুরে যাওয়া হলো। পৃথিবী যখন ঘুরতে কলিযুগে শেষটা হলো তখন। হ্যাঁ, অন্যান্য সময় যদি ইসলামিক সে সমাজ প্রচার সে কি করবে, তাহলে সে মহাদেবের আরাধনা ওইভাবেও করতে পারে। নাগিনী যোগিনী হয়ে যদি ফিমেল হয় তাহলে এইসব করে কালীর আরাধনা, শক্তির আরাধনা করতে পারে, এইসব হতে পারে, তার সাথে মুক্ত হতে পারবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে সেগুলো কিভাবে কি হবে সেটা আর আমরা জানি না, কারণ তাদের জন্য কি আলাদা কোনো শাস্ত্র আছে, তাদের আরাধনার কি মাধ্যম সেগুলো আমি জানি না, সেগুলো ভগবান শ্রীকৃষ্ণই জানে। সেগুলো সেই জন্য সেগুলোর সঙ্গে কোনো মন্তব্য করতে পারবো না, খুব কনফাইন্ড ডিটেলস হলো। আচ্ছা, তো এইটা হলো মোটামুটি একটা বর্ণনা। কিন্তু এটা তো তাদের জন্য বর্ণনা যাদের প্রেত দেহ গঠিত হবে। যদি কাউকে দাহ করে দেওয়ার পরে আর পিণ্ড দেওয়া না হয় তাহলে কি হবে? তাহলে তার মন বুদ্ধি অহংকার কোথায় থাকবে? যদি কাউকে দাহ করে দেওয়া হয় অথচ পিণ্ডদান না করা হয় তাহলে তার মন বুদ্ধি অহংকার কোথায় থাকবে? তাহলে তার মন বুদ্ধি অহংকার কিন্তু প্রেত দেহ গঠিত হতে পারবে না তার। তাহলে ওই মন বুদ্ধি অহংকারেরও প্রেত দেহ গঠিত হবে। সেটা হলো দ্বিতীয় রকমের প্রেত দেহ। এই প্রেত দেহ বায়বীয় মার্গ দিয়ে গমন করবে, যমযুদ্ধের সঙ্গেই করবে, কিন্তু হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে গমন করবে না, বায়বীয় মার্গ দিয়ে গমন করবে। গরুড় পুরাণে এদের কথাও লেখা আছে। তো এই সমস্ত বায়বীয় মার্গ দিয়ে গমন করে তারা ধর্মরাজপুরে যাবে, গিয়ে সেখান থেকে আবার একটা দেহ, কর্মজ দেহ নিয়ে আবার ফিরে আসবে। যখনই ব্যক্তি ধর্মরাজপুরে যায় তখন তার কর্মজ দেহ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটা কি হচ্ছে অ্যাকচুয়াল আসল প্রেত দেহ বলা হয়ে থাকে। আর যতক্ষণ পর্যন্ত সে ধর্মরাজপুরে না যায় ততক্ষণ পর্যন্ত তার এই দেহটা, যেটা জমপুর থেকে ধর্মরাজপুর অব্দি যেটা, সেটা হচ্ছে তার প্রেত দেহ বলা হয়ে থাকে। আচ্ছা, ভগবান বলছেন সত্যতা লাভ করে প্রেতত্ব প্রাপ্তি হয় না। এবারে একটা জিনিস আমি বলি, যারা সনাতন মার্গে থেকে কলিযুগে সত্যি সত্যি ধর্ম পালন করতে পেরেছে, বা অন্যান্য যুগে যারা সত্যি সত্যি সনাতন মার্গে থেকে প্রচুর মানুষ ধর্ম পালন করতে পারে, তাদের তাহলে কি দেহ প্রাপ্তি হয়? তাদেরও মৃত্যুর পরে দেহ প্রাপ্তি হয়, অবশ্যই পিণ্ডদান করে তাদেরও দেহ প্রাপ্তি হয়। সেই দেহটাকে প্রেত দেহ বলে না। সেটাকে কি বলে সেটা গরুড় পুরাণে উল্লেখ করা হবে। সেটাকে আমি ধরে নিতে পারি কোনটা দিব্য দেহ বলা যেতে পারে, কারণ তারা যেহেতু পুণ্যাত্মা ব্যক্তি। এমনকি তাদেরকে এই এত কঠিন যে জমের মার্গ, জমদুয়ারে যাওয়ার মানে যে মার্গ, অর্থাৎ যে মার্গটাকে 348 দিনে কমপ্লিট করানো হলো, যেটা সময়ের রাস্তা দিয়ে যাওয়া হলো, ওই মার্গটা তাদের কাছে অনেক সহজ মনে হয়। যারা অতিরিক্ত পুণ্য কর্ম, যারা অনেক পুণ্য করেছে, তাদের মৃত্যুর পরে যম স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী শান্ত স্নিগ্ধ মূর্তি তাদেরকে আহ্বান করেন এবং নিয়ে যান। সুতরাং যদি আমরা বিচার করে দেখি তাহলে এটা কিন্তু সম্ভব যে প্রেত দেহ গঠিত হলো না। পুণ্যাত্মা ব্যক্তির প্রেত দেহ একটা গঠিত হবে, সেটা অবশ্যই, কিন্তু সেটাকে প্রেত দেহ বলতে পারবো না, এই শব্দটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এবং তারা জমলোকে যাওয়ার পরে অর্থাৎ যুগের শেষ দিনে পৌঁছে যাবে, তাদের আর এখানে ফিরেও আসতে হবে, যদি তাদের প্রেত দেহ গঠিত হয়নি। আবার প্রেত জনি প্রাপ্ত হয়ে তাদেরকে ফিরে আসতে হবে, এরকম হবে না। তারা সেখান থেকে তাদের নিজস্ব কর্মফল অনুসারে চন্দ্রলোক, সূর্যলোক, যেভাবে তাদের যা কর্মফল আছে সেভাবে তারা পৌঁছে যাবে। নরকগমন করার প্রয়োজন, তারা পুণ্যাত্মা ব্যক্তি। যদি পাপ থাকে সেটা এখন তাদের মতন করে কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। এইবারে যে ব্যক্তি অতিরিক্ত পাপ করেছে কিন্তু কিছু পুণ্য করেছে, তার কি হবে? সে যখন এই সমস্ত শেষ হলে জমের কাছে আবার ফিরে যাবে, তখন তার পাপ অনুসারে তার নরক, আর পুণ্য অনুসারে কিছু কাজ স্বর্গ দেওয়া যেতে পারে, সেটা জম বিচার করে দেবেন। অনুপরিমাণ কাজও কারণ নষ্ট হবে, যেটুকু বলতে পারা যায়। কিন্তু পুণ্য করেছে কার প্রতি সমর্পিত হবে সেটা দেখতে হবে, পুণ্য করেছে হয়েছে কিনা আদৌ সেটাও দেখতে হবে। এটা হলো ব্যাপার। আচ্ছা, এইবারে একটা জিনিস আমি বলি, খুব সহজ। এবার আমি চলে আসছি যে এই সমস্ত পথে যাচ্ছে না, অথচ একজন বৈষ্ণব, তার তো ঠিক আছে, সে গোলকধাম প্রাপ্ত হয়ে গেল। যদি আমি সেটা না ধরে নিয়ে একজন মুসলিম, একজন আব্রাহামিক ফেথ অনুসরণ করছে, সে এই সমস্ত পথে যায়নি, একজন খ্রিস্টান। প্রথম কথা, একজন খ্রিস্টান হলে হবে তাকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে আসতে হবে, কারণ শেষ নবী বিশ্বনবী, এবং বিশ্বনবী বলে দিয়েছেন আদমের বংশধরদের জন্যই আমি ধর্ম নিয়ে এসেছি। সুতরাং তাকে না ধরলে, তাকে না স্বীকার করলে মানে ধর্ম সম্পূর্ণ হবে। সুতরাং যে খ্রিস্টানিটি বলে শুধু অনুসরণ করছে কিন্তু বিশ্বনবীকে স্বীকার করছে না, তার ধর্ম হয়নি হিসাব মতো।
আর সেটা ভগবান এমনভাবে বানিয়েছেন, তার ধর্ম সত্যি তারা পুরো উল্টো পাল্টা তত্ত্ব বানিয়েছে নিজেদের নতুন করে। যে শাস্ত্রে ক্রুশবিদ্ধ করা ছিল পিস বিয়াপনে, এইসব আলতু ফালতু কথা বলছে, এগুলো একদমই মিথ্যা কথা। যে শাস্ত্রে কখনোই ক্রুশবিদ্ধ করা হয়নি। তার সদৃশ একজনকে করা হয়েছিল, তাকে ভগবান ধ্রুবলোকে নিয়ে নিয়েছিলেন, এটা আমরা জানি। সেকেন্ড হেভেনে উত্তর সীমায় নিয়ে নিয়েছিলেন। তো এইবারে তাহলে কি হবে? যারা অধর্ম করছে, মানে যারা সনাতন মার্গকে অনুসরণ করছে না, অথচ অ্যাব্রাহামিক ফেথ অনুসরণ করছে, নামে করছে, আসলে কাজে করছে না, তাদের কি হবে? তারা বেশিরভাগ দেহ কবর দেয়, তাই তো? তারা বেশিরভাগই দেহ কবর দেয়। যদি কোনোভাবে দেহ দেওয়া হয় তাহলে প্রেত হিসাবে আবার বায়বীয় মার্গ দিয়ে, মানে দ্বিতীয় পথ দিয়ে বায়বীয় মার্গ দিয়ে গমন করে আবার ফিরে আসতে পারবে। আর যদি পিণ্ডদান করে সঠিকভাবে একদম প্রেত দেহ নিয়ে যেভাবে বললাম সেভাবে হবে। বায়বীয় মার্গ দিয়ে যাওয়া বেশি কঠিন না এই মার্গ দিয়ে যাওয়া বেশি কঠিন? ভগবানের বর্ণনা অনুসারে আমার মনে হয় বায়বীয় মার্গ দিয়ে যাওয়াই বেশি কঠিন। আমি শিওর নই, বলতে পারবো না, আমি জানি না। তো যাই হোক, সেটা আছে। আচ্ছা, তো যে ব্যক্তি তাহলে ধরলাম যে অ্যাব্রাহামিক ফেথ অনুসরণ করছে না একদম সঠিকভাবে, নাস্তিক এই টাইপের ব্যক্তি, অবশ্যই কিন্তু যেহেতু অ্যাব্রাহামিক ফেথে রয়েছে বা অ্যাথেইস্ট হলেও যেহেতু অ্যাব্রাহামিক, তার দেহটা তো ডিসকার্ড করতে হবে, সে কবরই দিয়েছে আর কি। তার কি হবে? প্রেত দেহ গঠন তার পক্ষে সম্ভব নয়, কারণ তাকে তো কবর দিয়ে দেওয়া হয়েছে, তাকে দাহ করা হয়নি। প্রেত দেহ গঠন কিন্তু তার পক্ষে সম্ভব নয়। তার মন বুদ্ধি অহংকার ওই কবরস্থ দেহের মধ্যেই থাকবে। এইবারই কবরস্থ দেহে যখন সে থাকবে, তখন মৃত্যুর পরে তার কাছে ফেরেশতারা আসবে, তার জান কবজ করার জন্য ফেরেশতা আসবে অবশ্যই। সে আজরাইল হিসাবে, মানে যমদূতকে বোঝানো হয়েছে, আসবে, তারা জান কবজ করবে, সবকিছু করবে, কিন্তু তারা নিয়ে যাবে না কোথাও। তারা কি করবে? তারা সেখানে তাকে রেখে দেবে কবরে, এবং কবরে রেখে দেওয়ার পরে তাকে প্রশ্ন করবে 4টে। তোমার রব কে? তোমার ধর্ম কি? বিশ্বনবীকে দেখিয়ে তুমি একে চেনো? আর শেষ প্রশ্ন, তুমি এই ধর্মের ব্যাপারে কোথা থেকে জানতে পেরেছো? এই 4টে প্রশ্ন যে উত্তর দিতে পারবে যে হ্যাঁ, আমার রব হলেন আল্লাহ, আমি বিশ্বনবীকে চিনি, আমি ধর্মের ব্যাপারে বিশ্বনবীর কাছে ওয়াহিকৃত ফুরকান কোরআন সেখান থেকে জানতে পেরেছি, এবং আমার ধর্ম ইসলাম, তাহলে কোনো ভয় নেই। ফেরেশতারা তাকে বলবে, তার মন বুদ্ধি অহংকারকে, ঠিক আছে তুমি কবরের মধ্যে এখন ঘুমাও এই দেহে, যখন কিয়ামত হবে তখন তোমাকে ভগবান পুনরুত্থিত করবেন। আর যে এই 4টে প্রশ্ন উত্তর পেয়েছে তাকে জান্নাতের একটা সুগন্ধ তার দিকে আসবে, স্বর্গের একটা সুগন্ধ তার দিকে আসতে থাকবে। কিন্তু সে কখনোই তখনও জামালয়ে পৌঁছায়নি, কিছুই হয়নি। কিন্তু আচ্ছা, ডাইরেক্ট ইসলাম থেকে কোনো বিচার ছাড়া জান্নাত চলে যাওয়া, সেগুলো হ্যাঁ, সেগুলোরও বর্ণনা বিশ্বনবী দিয়েছেন। সেগুলো আমি আলাদা করে একটা ফাইলে কম্পোজ করে রেখেছিলাম, একটা কোনো সম্ভবত হোয়াটসঅ্যাপে কোথাও শেয়ার করেছিলাম বা কিছু হবে, সেখানে রয়েছে। তো এইরকম ভাবে হবে, এইরকম ভাবে মোটামুটি হবে। তো এইবারে কিয়ামত যখন আসবে, অর্থাৎ কলিযুগের শেষ দিন চলে যাবে, তখন কি হবে? তখন যমলোকে ট্রান্সফার হয়ে যাবে সব, তাই তো? আর পৃথিবী ঘুরে যাবে অন্যদিকে, ঠিক ঘুরে গিয়ে আরেকটা নতুন সত্যযুগ হবে। কিন্তু এইদিকে যা ছিল সব যমলোকে ট্রান্সফার হয়ে যাবে, তাই তো? তাহলে এইখানে এবার বিচার শুরু হবে যখন সবাই পুনরুত্থিত হবে। তাহলে এই পুনরুত্থিত হওয়ার পরে, এই যে পুনরুত্থিত হয়ে গেল তারা, এই পুনরুত্থিত হওয়ার পরে মানে পৃথিবীতে ওই কোঅর্ডিনেটের কাছে চলে গেল, যে কোঅর্ডিনেটে যমলোক আছে ওই যুগের শেষ দিনে। পৃথিবী ঘুরতে ঘুরতে ওখানে চলে গেল। ওখানে চলে যাওয়ার পরে পৃথিবী পুরোপুরি সমতল হয়ে যাবে, কারণ কলিযুগে তখন অবশ্যই শেষ দিন। এইবারে এই সমতল পৃথিবী একটা অংশ হিসাবে থেকে যাবে, যা সময়ের রাস্তায় ঢুকবে, একদমই ঢুকবে না, আরেকটা অংশ ঘুরে আবার চলে আসবে, অর্থাৎ মানে আবার নতুন যুগের সূচনা হবে সেখানে। আর যে অংশটা ওখানে গিয়ে স্থিত হয়ে গেল, এবার ওই কোঅর্ডিনেট থেকে হচ্ছে ধর্মরাজপুরী অব্দি যেতে হবে। মানে যে জিনিসটা এখানে 348 দিনের মধ্যে যাওয়া সম্ভব হয়েছিল মনুষ্যলোকের বিচারে, যেহেতু সময় দিয়ে আবদ্ধ ছিল, সময়ের পোর্টাল ছিল, সেই জন্য
ওখানে সেই একই জিনিসটাকে সময়ের রাস্তা দিয়ে এই যাওয়া হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি হবে না, 50,000 বছর ওয়েট করিয়ে নিয়ে যাওয়া হবে। আর ওখানে নিয়ে যাওয়া হবে না, এখানে যেন সময়ের রাস্তা দিয়ে ধরে 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 যন্ত্রটা নিয়ে গিয়েছিল, ওখানে নিয়ে যেতে হবে না, ওখানে সময়টাই এগোবে এবং তার জন্য একই জায়গায় দাঁড়িয়ে থেকেও চলে যাওয়া হয়ে যাবে। এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ এখন যে জায়গাটা শৌরিপুর, হয়তো কিছু বছর পার হয়ে যাওয়ার পরে সেই একই জায়গাটা হয়ে যাবে সুরেন্দ্রনগর, আবার কিছু বছর পরে সেই একই জায়গাটা হয়ে যাবে গন্ধর্বনগর, আবার কিছু বছর পরে যাবে সেই একই জায়গাটা, এরকম ভাবে ভাবে বেসিক্যালি সময় রাস্তা দিয়ে আমি যাচ্ছি না, টেনে 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 আমাকে নিয়ে যাচ্ছে না কেউ খুব তাড়াতাড়ি, কিন্তু সময়টা যেহেতু তার স্বাভাবিক গতিতে চলছে, সেই গতিতে এই জায়গাটাই চেঞ্জ হতে 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 ওই রকম জায়গাতে কনভার্ট হতে হতে একটা সময়, এটাই হচ্ছে হাসরের ময়দানের পুরো বর্ণনাটা। এবং এই 50,000 বছর দাঁড়িয়ে পুরো সূর্য মাথার উপরে কিরণ দিতে থাকবে, এটা হচ্ছে পুরো সেই যন্ত্রণা, পুরো সেই রাস্তাটা। সবাই পুনরুত্থিত হয়ে গিয়েছে, সবাই গিয়ে তখন আদমের কাছে যাবে, এই নবীর কাছে যাবে, সেই নবীর কাছে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবীর অনুগ্রহে ভগবান শ্রীকৃষ্ণ বিচার শুরু করবেন ধর্মরাজ হিসাবে, তাই তো? তিনি বিচার শুরু করবেন ধর্মরাজপুর হিসাবে, যখন চলে আসবে সময়টা পুরো চলে আসবে তখন, তারপরে বিচারটা কিন্তু একই দিনেই বিচারটা হচ্ছে। আর এদিকে যারা প্রেতত্ব প্রাপ্ত ছিল তারাও ততদিনে ওখানে পৌঁছে গিয়েছে, তারপর তাদেরও একসাথে হচ্ছে, তারাও তো জিন হিসাবে রয়েছে, তারাও ওখানে পৌঁছে গিয়েছে। আর যারা হয়নি, যারা সঠিকভাবে ধর্ম অনুসরণ করেছিল কলিযুগে, তাদের কোনো অসুবিধা নেই, তারা তো অলরেডি সেখানে চলে গিয়েছে সময় রাস্তা দিয়ে। এইবারে একসাথে পুরো বিচার বোঝা গেল। তাহলে হিসাব জিনিসটা কিন্তু একই দিনে ওটাই হচ্ছে, কিন্তু পৌঁছানোর পথটা একটু ভিন্ন ভিন্ন ভাবে করা যেতে পারে, করা হয়েছে, ভগবান এভাবে চেষ্টা করেছেন করতে, চেষ্টা ভগবান করেছেন এভাবে। এবার এর থেকে বেশি আমি আমার যেটা এইটা করে শাস্ত্র পড়ে আমার, আর ভগবান আমাকে বলছে এইভাবে, আমার মনে হচ্ছে এভাবে হয়েছে, তো আমি বলতে পারবো না ঠিক এক্স্যাক্টলি না, কি কি একটু চেঞ্জ হতে পারে, কি হতে পারে আমি জানি না, নাউজ পেলাম, ভুল বললে আমি ক্ষমা করে দিও ভগবান, আমি এটাই প্রার্থনা করি। তো আমি দোষ করতে পারি, হয়তো বলাতে আমার দোষ হতে পারে, আমি ভুল কিছু ভাবতে পারি আর বলতে পারি, আমি এটা লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শান্তি 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 সুবহানাল্লাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।